সো বস 2026 বিধানসভা ভোট বলতে গেলে বেশ কয়েকটা দিন কিন্তু বাকি আছে আর তো গাইস এই মাসেই কিন্তু ভোট 2026। তো এই ভোটের আগ মুহূর্তেই বাংলার জনগণের কি বক্তব্য কি মন্তব্য দেখাবো সেই ভিডিও। তো গাইস দেখুন কি বলছে বাংলার জনগণ। সত্যিকারের দল থেকে তো এই বাংলায় একটাই দল, সেটা হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যারা মানুষের সাথে কথা বলে, যারা নিজেদের আখের গোছাতে আসেনি। আমরা জানি, বাংলার মানুষ জানে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বহু রাজনৈতিক দলকে এই বাংলার মানুষ ভোট দিয়েছে। একদম তাই, তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গেছে। বাংলার সাধারণ মানুষ ওদের সঙ্গে নেই, কারণ মানুষ কাজ চায়, কর্মসংস্থান চায়, স্বাস্থ্য চায়, চাকরি চায়। আর এই কটার বিরুদ্ধে এই তৃণমূল কংগ্রেস, এদের কাছে কোনো কর্মসংস্থান নেই। আজকে বাংলায় কর্ম নেই বলে কর্মের তাগিদে পরিযায়ী শ্রমিক হয়ে তাদের বিবি বাল বাচ্চার মুখে আহার জোটাতে আজকে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। ভিন রাজ্যে গিয়েও তারা শান্তিতে নেই। এই কারণে যেহেতু তারা বাংলাভাষী, বাংলায় কথা বলে, ভিন রাজ্যে গিয়ে তাদের উপর অর্থাৎ বাংলাভাষীদের উপর যে পরিমাণ অত্যাচার আঘাত করা হচ্ছে, তাদেরকে মেরে কফিন বন্দি করে এই বাংলায় পাঠানো হচ্ছে। অথচ এই মুখ্যমন্ত্রী নিশ্চুপ, কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না, সেই রাজ্যের সঙ্গে কোনো রকম গাঁটছাড়া বাঁধছে না, সেই রাজ্যের প্রতিনিধির সঙ্গে কোনো রকম বার্তা দিচ্ছে না। স্রেফ একটাই বার্তা দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই মুসলিম সমাজকে বোঝাতে চাইছে, দেখো দেখো বিজেপিরা বাংলার মানুষকে মারছে, মুসলমানদের মারছে, অতএব বিজেপি আসলে তোমরা শেষ, আমাদেরকে ভোট দাও। কিন্তু কেন তারা মারছে, এই প্রতিবাদ তিনি সেই রাজ্যের সঙ্গে করছেন না। তিনি তার গদির স্বার্থের জন্য বিজেপিকে দিয়ে এই মুখ্যমন্ত্রী করাচ্ছে। আজকে দেখুন না, মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটলো পুলিশ প্রশাসনের সামনে, কি করে এই ঘটনাটা ঘটে? আরএসএসের যে জঙ্গি যারা, তারা এই রামনবমীকে ধর্মীয়টাকে সামনে রেখে যে অত্যাচার চালালো সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে, পুলিশ প্রশাসন তো ছিল, ছোটো জগন্নাথ হয়েছিল। অতএব এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার পুলিশ দিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং এই মুসলিম সমাজকে, এই আদিবাসী সমাজকে বোঝাচ্ছে বিজেপিকে ভোট দিলে তোমরা ঠিকভাবে থাকতে পারবে না। আজকে যদি সরকার পদক্ষেপ নিত, আজকে মুর্শিদাবাদের ঘটনা ঘটত। সরকার না চাইলে দাঙ্গা হয় না, এটা আপনাদের মাধ্যমে বললাম বাংলার মানুষকে। সরকার চাইলেই তবে দাঙ্গা হয়। অতএব মুখ্যমন্ত্রী তিনি বুঝতে পারছে বাংলার মানুষ তার সঙ্গে নেই, কারণ তিনি কর্মের দিশা দিতে পারছেন না। যে বাংলায় 25,000 শিক্ষা বন্ধ, স্কুল বন্ধ 25,000, এই সমস্ত স্কুলে কার ছেলে মেয়ে পড়ে? এই সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের ছেলে মেয়ে পড়ে, ভ্যান চালায়, রিক্সা চালক, অটো চালক, তাই তো এদের ছেলে মেয়েগুলো পড়াশুনো করে, আর সেই স্কুলগুলো বন্ধ। যদিও বা স্কুল আছে, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই। আর দেখুন নেতাদের ছেলে মেয়েগুলো বড় বড় স্কুলে পড়ছে, আর সাধারণ মানুষের ছেলে মেয়েরা এই স্কুলে তাদের পড়াশুনো নেই। খিচড়ি খাও, জামা প্যান্ট নাও, বাড়ি চলে আসো। এই যে প্রোপাগান্ডা চালাচ্ছে, এর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় তৎসহ বিজেপিকে বিদায় দেবে, যার ফলে এই সমস্ত প্রোপাগান্ডা। 2 নম্বর পঞ্চায়েতের জয়েনিং নয়, সারা বাংলা জুড়ে আইএসএফ এর নীতি আদর্শ দেখে, নওশাদ সিদ্দিকীর নীতি আদর্শ দেখে, এদের কর্মকাণ্ড দেখে সাধারণ মানুষের উপর যে জুলুম, যে অত্যাচার হচ্ছে, তাদের পক্ষ নিয়ে নওশাদ সিদ্দিকী যেভাবে বিধানসভায় দাঁড়িয়ে তাদের হয়ে যেভাবে কথা বলছে, ছাত্র যুব নারী সমাজ নিয়ে, আজকে নারীরা সুরক্ষিত নয়, বাংলার মানুষের কাছে কাজ নেই, কোনো কর্মসংস্থান নেই। কর্মসংস্থান খেয়ে খেলা মেলা দিয়ে রাজনীতি হয় না, খেলা মেলা দিয়ে দেশ চালানো যায় না। নওশাদ সিদ্দিকীর যে প্রোগ্রাম, যে আন্দোলন মানুষের সাথে, সেটা দেখে মুগ্ধ হয়ে গেছে। সেটা দেখে আজকে মানুষ মুগ্ধ, বাংলার মানুষ মুগ্ধ হয়ে গেছে, যার ফলে বিভিন্ন দল থেকে